হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় ঈমান আনয়ন করার কারণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মুখে কাফের মুশরিকরা গ্রেফতার করে ফেলল। ডাক দিয়ে বলল, খুবাইব ঈমানকে ছাড়ো, না হয় তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। হযরতে খুবাইব ডাক দেয়া কয়, ঈমান এনেছি, জীবন কেড়ে নিতে পারবা কোনো পরোয়া করি না, কিন্তু যেহেতু ঈমান গ্রহণ করেছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ঈমানকে কেড়ে নিতে পারবে না। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম নবীর জন্য বড় দেওয়ানা, বড় আশিক, বড় পাগল পারা। হযরতে খুবাইবকে গ্রেফতার করে কাফের মুশরিকরা বলে, ঈমান ছেড়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, জীবন কেড়ে নিতে পারবা, ঈমান কেড়ে নিতে পারবে না। এক পর্যায়ে হযরতে খুবাইবকে বন্দী করার পর ছোট একটা ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলল। ছোট একটা ঘরের মধ্যে আবদ্ধ করি হযরতে খুবাইবের খাবার বন্ধ করে দিলাম। কয়েকদিন পর্যন্ত খাবার দেয় না। একটা মানুষ 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত উপোস থাকতে পারে, কিন্তু এর বেশি গেলে মানুষ বরদাস্ত করতে পারে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবো, ঈমান ত্যাগ করতে পারবো না। ও দয়ার মালিক আল্লাহ, আমার উপরে যত জুলুম নির্যাতনের স্টেপ রোলার চালাক কোনো পরোয়া করে না। আয় আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দান করো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ তাআলা আসমানি আঙ্গুর ফল পর্যন্ত খাওয়াইয়াছেন। আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দিন যায় রাত যায়। এক পর্যায়ে কাফের মুশরিকরা তাকায় দেখে, না 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 না, এগুলোতে কাম হবে না। এবার হযরতে খুবাইবকে ডাক দিয়া কয়, খুবাইব, এখন তোমাকে শুলিতে চড়ানো হবে, দুনিয়া থেকে শেষ করে ফেলানো হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে গ্রেফতার করে এবার শুলিতে চড়ানোর জন্য নিয়ে যায়। ডাক দিয়ে কয়, ও খুবাইব, এই মুহূর্তে তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে, বলো তোমার শেষ ইচ্ছা কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, আমার শেষ ইচ্ছাটা হলো আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হযরতে খুবাইব 2 রাকাত তাড়াহুড়া করে নামাজ আদায় করলেন। তাড়াতাড়ি করে নামাজ শেষ করে এবার যখন শুলির মধ্যে চড়ানো হবে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একটা মঞ্চের উপরে উঠানো হলো। মঞ্চের উপরে উঠানোর পর হযরতে খুবাইবের এক হাতের মধ্যে আঘাত করলো। হযরতে খুবাইব হাসতেছেন, কি ব্যাপার ও খুবাইব, তোমার হাত চলে গেছে, কান্না করার কথা, কিন্তু তুমি কেন এখনো পর্যন্ত হাসতেছ? হযরতে খুবাইব কোনো কথা বলে না, আরো বেশি হাসতেছেন। হযরতে খুবাইবের দ্বিতীয় হাতের মধ্যে যখন আঘাত করলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দ্বিতীয় হাতটা কেটে গেল। হযরতে খুবাইব হাসতেছেন। এবার কাফের মুশরিকরা ডাক দিয়ে কয়, ও খুবাইব, কি ব্যাপার, কি ব্যাপার, 2 হাত চলে গেল, কান্না করার কথা, এখনো পর্যন্ত কেন তোমরা হাসতেছ, তুমি হাসতেছ? হযরতে খুবাইব ডাক দিয়ে কয়, তোদের চোখে দেখতেছ এটা আযাব, কিন্তু না না না, এটা তো দেখতেছি আমার জন্য আমার মালিকের জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह, आशिकों का काम है, या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखारा बिलउलूम वल
কতই না। সাহাবায়ে কেরাম নবীর জন্য বড় দেওয়ানা, বড় আশিক। ওই যে তাকায় দেখেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। হযরত মুসআব ইবনে উমাইর ইতিহাসের মানচিত্রে এমন নজির স্থাপন করে গিয়েছেন। উহুদ যুদ্ধে যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ফিরে আসতেছিলেন, একজন আর দুইজন নয়, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। বাকি ছিলেন 10 জন সাহাবায়ে কেরাম, মানব প্রাচীর রচনা করে পয়গম্বরে আরবিকে পাহারাদারি করতেছিলেন। আর তাদের মধ্যে 7 জন শহীদ হয়ে গেল, বাকি ছিল মাত্র 3 জন সাহাবায়ে কেরাম। আর এই 3 জনের মধ্যে একজনের নাম হলো হযরতে মুসআব ইবনে উমাইর। উহুদ যুদ্ধের ঝান্ডা, উহুদ যুদ্ধের এই পতাকাকে হযরতে মুসআব ইবনে উমাইরের হাতে দেওয়া হলো। হযরতে মুসআব ইবনে উমাইর এই পতাকাকে উঁচু করে ডান হাত দিয়ে উঁচু করে ধরলেন। কাফের মুশরিকরা ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতটা কেড়ে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর এই পতাকাকে মাটির নিচে পড়তে দেয় নাই, বাম হাত দ্বারা উঁচু করে ধরলেন। কাফেররা বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটাও কেড়ে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর এই পতাকাকে আর মাটির নিচে পড়তে দেয় না, ডান পা দ্বারা উঁচু করে ধরে রাখলেন। কাফেররা ডান পায়ের মধ্যে আঘাত করলো, ডান পাওটাও কেটে মাটির মধ্যে পড়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর এবার বাম পা দ্বারা উঁচু করে এই পতাকাকে ধরলেন, বাম পায়ের মধ্যে আঘাত করলো, বাম পাওটাও কেটে মাটির মধ্যে পড়ে গেল। জীবনের শেষ সম্বল হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দ্বারা কামড় দিয়ে এই পতাকাকে উঁচু করে ধরলেন। আল্লাহু আকবার। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা গর্দান বরাবর আঘাত করলো, শরীর থেকে দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরতে মুসআব ইবনে উমাইর এই পতাকাকে মাটির নিচে পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরামদের মনোবলটা খুব দুর্বল হয়ে গেল। আহারে একজন আর দুইজন নয়, চোখের সামনে এতগুলো সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মন খারাপ করে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও সাহাবায়ে কেরাম, হতাশার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। তোমরা যদি ঈমানের উপরে অটল এবং অবিচল থাকো, এই খন্দক কেন, উহুদ কেন, সামনে অনেক বদর হবে, গাজওয়াতুল হিন্দ হবে। যদি ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে পারো, আমি আল্লাহ গোটা দুনিয়াকে তোমাদের পায়ের নিচে এনে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যার বাস্তব দৃষ্টান্ত আজকে দামেস্কের দিকে তাকায় দেখেন, সিরিয়ার মাটির দিকে তাকায় দেখেন, সিরিয়ার মুসলমানরা কত জুলুম নির্যাতন, তাদের উপরে কত জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে। ওই যে দামেস্ক আজকে বিজয় হয়েছে, তাকবীরের ধ্বনিতে গোটা বিশ্ব আজকে আনন্দ উৎফুল্লিত। আজকে তাকায় দেখেন সবার মুখে হাসি। যেই সিরিয়া আজকে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত মায়ের খেয়েছে, কিন্তু মায়ের খাওয়ার বদৌলতে ঈমানের উপরে অটল এবং অবিচলতার কারণে আজকে সেই সিরিয়া বিজয় অর্জন করেছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আজ
এই সিরিয়া থেকে প্রতীয়মান হয়। প্রথমে তাকায় দেখুন আফগানিস্তানের দিকে, প্রথমে বিজয় হলো আফগানিস্তান, তারপরে সিরিয়া। এখন ইনশাআল্লাহ গোটা বিশ্ব এরকমভাবে বিজয় অর্জন করতে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই জমিনের মধ্যে রক্ত ঝরে ওই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেন। সুবহানাল্লাহ। কাদের কুদরত দানি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদাল বঙ্গার হালি তুমি মেরা নেগাহদার। এই জন্য আল্লাহর কাছে সবসময় সাহায্য চাওয়া, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য দান করেন। এই যে দেখেন আজকে আমরা বাংলাদেশের মধ্যে সব সময় আমরা সোচ্চার ভূমিকা পালন করি, সোচ্চার ভূমিকা রাখি। কেন? আমাদের এই বাংলাদেশের মাটিতে ইসলাম বিদ্বেষীরা কখনো ইসলামের অবমাননা করে, কোরআনের অবমাননা করে টিকে থাকতে পারে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে এমন একজন নেতা দান করেন, এমন একজন অভিভাবক দান করেন, যেই নেতা, যেই অভিভাবক আমাদের থেকে বায়াত নিবে, বায়াত গ্রহণ করাবে। ওই বায়াত আল্লাহ আপনার জমিনে আপনার দিনকে কায়েম করবার জন্য ওই বায়াতের নাম হলো বায়াত আলাল মাউত। এমন একজন নেতা প্রয়োজন, খোদার রঙে যার জীবন রঙিন, রাসূলের আদর্শে গর্বে জীবন। এমন একজন নেতা প্রয়োজন, সেই সে নেতা ছিলেন আবু বকর, ছিলেন ওমর, ওসমান, আলী। বের নবীতি তুমির গাজী সালাউদ্দিন, শরীয়তুল্লাহ বিপ্লবী। সেই সে নেতা যদি আজও জেগে উঠে, কাটবে আমার নিশান, জাগবে ভুবন। এমন একজন নেতা প্রয়োজন, খোদার রঙে যার জীবন রঙিন, রাসূলের আদর্শে গর্বে জীবন। এমন একজন নেতা প্রয়োজন। আজকে তাকায় দেখেন ওই ফিলিস্তিনের মজলুম উম্মাহ মুসলিম ভাই বোনদের দিকে তাকায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ওদের মালিক وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها আয় আল্লাহ, আমরা এমন মাটিতে এমন ভূমিতে আল্লাহ থাকতে চাই না। আয় আল্লাহ, আমরা এখানের মধ্যে আল্লাহ জালিমের জুলুমের নির্যাতনের শিকার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এমন রাষ্ট্র থেকে আল্লাহ আপনি আমাদেরকে বের করে নিয়ে আসেন। এমন জনপদে এমন ভূমিতে আল্লাহ আমরা থাকতে চাই না। তবে আল্লাহ, এই ভূমিতে যদি আমাদের থাকতে হয় দুইটা জিনিস আল্লাহ আমরা আপনার কাছে চাই। এক নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, এই ভূমিতে যদি আমাদের থাকতে হয়, এক নাম্বার আল্লাহ আপনার কাছে এমন একজন নেতা চাই, যেই নেতা আমাদের থেকে বায়াত নিবে, আমাদের থেকে শপথ নিবে।
ও দয়ার মালিক আল্লাহ, ওই বায়াত পীরের হাতে মুনিদের বায়াত না, উস্তাদের হাতে ছাত্রের বায়াত না। ও দয়ার মালিক আল্লাহ, ওই বায়াত পিতার হাতে সন্তানের বায়াত না, ওই বায়াত হলো আল্লাহ আপনার জমিনে আপনার দিনকে কায়েম করবার জন্য। ওই বায়াতের নাম হলো বায়াত আলাল মাউত। আয় আল্লাহ, এমন একজন নেতা চাই, এমন একজন নেতা আল্লাহ আমরা আপনার কাছে চাই। আয় আল্লাহ, নেতা দিলেই হবে না, নেতা দিলেই হবে না। 2 নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। 2 নাম্বার, আল্লাহ আপনি আমাদেরকে অভিভাবক দিবেন, অভিভাবকের সঙ্গে আল্লাহ আপনি আমাদেরকে আসমানি নুসরত নাজিল করবেন। বদরের যুদ্ধের দিকে তাকায় দেখেন, বদরের যুদ্ধের মধ্যে নেতা বানিয়ে প্রেরণ করেছিলেন পয়গম্বরে আরবিকে। পয়গম্বরে আরবি বদরের যুদ্ধের নেতা হয়ে গেলেন। শুধু নেতা বানিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত রাখেন না, 300 সাহাবায়ে কেরাম আর 1000-এর অধিক কাফের মুশরিকরা, 1000-এর অধিক কাফের মুশরিকদের উপরে মুসলমানরা বিজয় অর্জন করেছে। আয় আল্লাহ, আজ আমরা আপনার কাছে এমন একজন নেতা চাই, নেতার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনি আমাদেরকে অভিভাবক দান করেন। ইনশাআল্লাহ এই দিন নয়, খুব শীঘ্রই দেখবেন মুসলমানরা বিজয় অর্জন করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আমার ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আমি আল্লাহ আপনার দিনের মধ্যে এত পরিমাণ মায়া দিলাম, যেই মায়ার কাছে দুনিয়ার সমস্ত মানুষ দুর্বল হয়ে যায়। আমি আল্লাহ হলাম আলামিনের জন্য রব, আলামিনের রব হলাম একনিষ্ঠ আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনাকে বানাইলাম আলামিনের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে আলামিনের জন্য বানাইলাম রহমত। একটা মানুষ যখন অল্প অল্প করে দয়া করে তখন তাকে বলা হয় দয়াকারী, যখন করুণার গুণটা অল্প থাকে তখন তাকে বলা হয় করুণাকারী। কিন্তু দয়া, রহমত, করুণা এগুলো যখন সীমা ছাড়িয়ে যায়, মাপার কোনো যন্ত্র থাকে না, তাকে বলা হয় তার মূল সত্তাটাই হলো দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন করুণাকারী বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াকারী বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমার আমি আল্লাহ আপনার পুরা গুণটাকে বানায় দিলাম রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে শুধু খামারু ইয়ে জমিন।